ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে মুসলিমদের উচ্ছেদ ও বাংলাদেশে বিতরণ করছে ভারত। গত কয়েক সপ্তাহে হাজারো মুসলিম পরিবারের ঘরবাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। মুসলিমদের লক্ষ্য করে চালানো এই দমন অভিযানে প্রাণহানির ঘটনাও ঘটেছে। ঘরবাড়ি হারিয়ে সেসব মানুষরা এখন তাঁবুর নিচে বসবাস করছেন এবং বিতাড়িত হবার আশঙ্কায় দিন কাটাচ্ছেন। সোমবার 28 জুলাই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এক্সে অভিযানের পক্ষে বিভিন্ন সময় সাফাই গিয়েছেন। যদিও রয়টার্সের অনুরোধ সত্ত্বেও মুখ্যমন্ত্রী এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে এরই মধ্যে বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের আসাম রাজ্যের গুলপাড়ায় ছড়িয়ে ছিটিয়ে আছে ঘরের আসবাবপত্র। ঘুরিয়ে দেওয়া হয়েছে সেখানকার বাসিন্দাদের ঘরবাড়ি। জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছে বাড়িগুলোর বাসিন্দাদের। এরপর একটি কোণে নীল ত্রিপল দিয়ে তৈরি এসব অস্থায়ী আশ্রয়ে ঠাঁই নিয়েছেন শত শত মুসলিম পুরুষ, নারী ও শিশু। আসামের বাসিন্দা শাহজামাল হুসেন আক্ষেপ নিয়ে জানালেন, তাদের ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো সাহায্য পাননি। তিনি বলেন, তারা আমাদের ঘরবাড়ি ভেঙে ফেলেছে। আমরা এই ক্যাম্পে এসে আশ্রয় নিয়েছি। সরকার আমাদের সাথে যোগাযোগ করেনি। প্রশাসনের কেউ আমাদের সাথে দেখা করতে আসেনি। আমরা সরকারের কাছ থেকে কোনো সাহায্য পাইনি। আসামের আরেক বাসিন্দা জাবেদুল ইসলাম জানান, মুসলিম হওয়ার কারণে তাদের উপর এসব অভিযোগ আনা হচ্ছে। তিনি বলেন, গরুর মাংস, মন্দির, মসজিদ, মুসলিম এগুলো কথা বলেই তারা আমাদের বাংলাদেশি বলে। এত জঘন্য কার্যকলাপ। আমাদের উপর যে অভিযোগ আনা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। যদি কোনো বাংলাদেশি থেকে থাকে, আমরা চাই সরকার তাদের বিতাড়িত করুক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপির নেতৃত্বাধীন সরকারের চলমান অভিযান কেবল মুসলিমদের লক্ষ্য করেই চালানো হচ্ছে, যা ইতিমধ্যে বিক্ষোভ ও প্রাণহানির ঘটনা ঘটিয়েছে। এ বিষয়ে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সম্প্রতি বলেছেন, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা ভারতের পরিচয়কে হুমকির মুখে ফেলেছে। যদিও উচ্ছেদ হওয়া বাসিন্দারা বলেছেন, তাদের কাছে নাগরিকত্ব প্রমাণের সকল নথি রয়েছে। তারা বলেন, ওরা বলে আমরা বাংলাদেশি। আমরা কেন বাংলাদেশি হব? আমাদের কাছে সব প্রমাণ রয়েছে। আমাদের বাবা, দাদা, কাকাদের নাগরিকত্বের প্রমাণ আছে। আমাদের কাছে সব পুরনো নথি আছে। ওরা কতগুলো নথি চায়? রাজ্যের সরকারি তথ্য বলছে, গত এক মাসেই আসামের 5টি এলাকায় প্রায় 3400 মুসলিম পরিবারের ঘরবাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে। এর আগে 2016 থেকে 2021 মেয়াদে প্রায় 4700 পরিবার উচ্ছেদের শিকার হয়েছিলেন। মানবাধিকার কর্মীরা বলছেন, এদের মধ্যে অনেকেই ভুলভাবে বিদেশি তকমা পেয়েছেন এবং তারা আর্থিকভাবে এতটাই দুর্বল যে আইনি লড়াই চালিয়ে যেতে পারেন না। এম কে তুহিন, আধুনিক ডেস্ক।